হতাশার তো অনেকগুলো জায়গা আছে। পুলিশ ব্যবস্থার কতখানি সংস্কার হয়েছে, সফলতার মধ্যে একটা যে মানুষ কথা বলতে পারছে, নির্ভয়ে কথা বলতে পারছে, প্রতিবাদ করতে পারছে, কোনো কিছুর সমালোচনা করতে পারছে। আগে যেগুলো হয়তো বলতে চিন্তা করতে হতো যে বলা যাবে কি না, বললে কি হবে, পরিবারের মানুষজন ভয় পেত যে এই কথাগুলো বলো না, সেটার অনেকটা কেটেছে। মানুষ নির্ভয়ে কথা বলছে, মন খুলে কথা বলছে। এটা আমি পথপ্রান্তরে অনেকের সাথেই কথা বলে দেখেছি। এই পরিবর্তনটা তাদের জন্য অনেক অর্থবহ। সবার কাছে এই স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা অনেক গুরুত্বপূর্ণ এবং সেটা অবশ্যই বদলেছে। হতাশার তো অনেকগুলো জায়গা আছে যে এই ব্যবস্থাটা আসলে ফ্যাসিবাদকে ঠেকিয়ে রেখেছিল, সেই ব্যবস্থার কতখানি আমরা ভাঙতে পেরেছি সেটা একটা প্রশ্ন থেকেই যায়। যেই পুলিশ দলের হয়ে কাজ করছিল, জনগণের না হয়ে দলের হয়ে কাজ করার মাধ্যমে নাগরিকদের গুম করেছে, খুন করেছে, সেই পুলিশ ব্যবস্থার কতখানি সংস্কার হয়েছে, প্রশাসনের কতখানি সংস্কার হয়েছে, আমাদের বিচার ব্যবস্থার কতখানি সংস্কার হয়েছে, আমাদের যে বিদ্যমান ব্যবস্থা যেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা একদম কনসেন্ট্রেটেড অ্যাট দ্য টপ, একচ্ছত্র ক্ষমতার উপরে, যেখানে বিচার বিভাগ, আমাদের লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, তিনটা শাখাই মোটামুটি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং তার ফলে দলীয়করণ করা সম্ভব হয়, নাগরিকের অধিকার হরণ করা সম্ভব হয় এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানই আসলে দলীয়করণের মাধ্যমে মানুষের অধিকার হরণ করা সম্ভব হয়। সেই যে ব্যবস্থা, সেই ব্যবস্থার কতখানি আসলে পরিবর্তন হয়েছে, জুলাই সনদের মাধ্যমে কতখানি পরিবর্তন করা সম্ভব হবে, নাকি আমরা আগেরটাতেই আবার ফেরত যাব, সেটা তো এখন সময় বলে দেবে। কিন্তু আমার মনে হয় মানুষের মধ্যে একটা বিপুল প্রত্যাশা আছে। আমরা তো মাত্র পদযাত্রা শেষ করে আসলাম, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় আমরা গিয়েছি, মানুষের দ্বার প্রান্তে কথা শুনেছি, ওনারা আমাদের সাথে এসে কথা বলেছেন, মন খুলে কথা বলেছেন, সমস্যার কথা বলেছেন, স্বপ্নের কথা বলেছেন এবং সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে, খুব জোরালোভাবে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আমরা মানুষের কাছ থেকে শুনতে পেয়েছি। এবং সবচেয়ে বেশি যে কথাটা শুনতে পেয়েছি, বাংলাদেশের মানুষ নাগরিকের অধিকার চান, নাগরিকের মর্যাদা চান। এই যে একটা অনুভূতি যে দেশটা আমাদের না, বা আমরা এখানে একটু আনওয়ান্টেড, দেশটা অন্যের কোনো অল্প কিছু গোষ্ঠীর পক্ষের, দলের, সেরকম না হয়ে যাতে সবার হয় এবং সবার যাতে মর্যাদা নিশ্চিত হয়। একটা সরকারি অফিসে গেলে কেন মনে হবে যে আমি এখানে কিছু চাইতে আসছি, করুণা চাইতে আসছি? সেটা তো হওয়ার কথা না। সরকারি অফিস তো আমার টাকাই চলে, আমার ট্যাক্সের টাকায় চলে, তাহলে আমি সেখানে কেন সেবা পাবো না? সরকারি অফিস বলেন, সরকারি হাসপাতাল বলেন, প্রত্যেকটা জায়গায় নাগরিকরা পর্যদুস্ত হন, মর্যাদার হানি হয়। সেই জায়গাটা যাতে পরিবর্তন হয়, নাগরিক যাতে তার প্রাপ্য মর্যাদা পান, প্রাপ্য অধিকারগুলো পান, প্রতিষ্ঠানগুলো যাতে নাগরিকের হয়ে কাজ করে, আমার মনে হয় সেটাই হবে আমাদের নতুন বন্দোবস্তের চ্যালেঞ্জ। এবং সেই লক্ষ্যে কারা কাজ করছে, কারা বাধা দিচ্ছে, সেটা আমার মনে হয় জনগণ খুব মনোযোগ দিয়েই দেখছে।